কিছু হোক আর না হোক স্ট্যাটাস তো ছেড়ে দেওয়া হয়। এই যে সকালবেলা আমি চলে আসলাম, সকালবেলা মানে কয়টা জানো, 7:30 বাজে এখনো সকালে। তা আমি চলে আসলাম আমাদের নিচে কুঁদরি খেতে। আমাদের কুঁদরি খেত তো 2-3টে রয়েছে। তা এই যে নিচের খেতে আসলাম। তা কি কাজ করতে জানো, এই দেখো উপরে যে ডালগুলো শুকায় গেছে, পাতাগুলো সেগুলো যে ফেলে দিচ্ছি। কারণ 1-1.5 বছর পরে না গাছগুলো ওই গরমের সময় মরে যায়। তাই সেই পাতাগুলো ঝাঁটা দিয়ে, মুড়ো ঝাঁটা নিয়েছি, ওটা দিয়ে ঝাড়ু দিয়ে মানে ফেলে দিচ্ছি। তাহলে যে পরে যে আবার আগাগুলো ছাড়লে ভালো হয় কুঁদরিগুলো তুলতে। তাই সকালবেলায় আসলাম, তবু সকালও বললে দেখো বেলা কত হয়ে গেছে। আবার বেলা না হলে আবার পাতাগুলো পড়বেও না, মচমচি না হলে আবার পড়বে না জানো। তা দুটোই সমস্যা আছে, এদিকে গরমে রোদেরও তাপ, আর কিছু করার নাই। তাই এই যে আমি আসলাম সকালবেলা এইটা করতে। তা কাজকর্ম তো করতেই হয়, বাড়ির সংসারে অনেক রকমই আছে। সবার ছোট কাজ বড় ছোট কিছুই মনে হয় না। তা সব কাজই হাসি খুশি করে থাকা মানে করা উচিত আমাদের আর কি। তা বেশি বকবক করছি মনে হচ্ছে আমার কাছে। আর এই যে দেখো কুঁদরি গাছের মাঝখানে মাঝখানে এই যে কি বলে আমাদের এখানে বলো তো, পটল ডাঁটা বা মটমটি গাছ, এইগুলো পুরো ভর্তি হয়ে রয়েছে কুঁদরি গাছের মাঝখানে মাঝখানে। এই দেখো দেখতে খুব সুন্দর। এগুলো রান্না ওই মানুষ আগে ওই সে কাঠের অভাবে এগুলো রান্না করে মানে ভাত খাতো আর কি, কাঠের জ্বালানি করতো কাজ। তাই এগুলো কাটবো বলে আমি কোদালটাও নিয়ে আসছি সাথে। তা যাবো এগুলো কাটবো। প্রচুর পরিমাণে রয়েছে। আর দেখো এই যে জরি রয়েছে, জরির তলে কিন্তু কোনো ঘাস নেই। জরির মাঝখান দিয়ে কুঁদরি গাছের গোড়া থেকে এই গাছগুলো বেরিয়েছে। তাই এগুলো কোদাল দিয়ে আমি কাটতে লেগে যাবো। আর কষ্টও লাগছে জানো, একা একা তো। বড়মশাইকে বললাম যে একটু আসো আমার সাথে। তা উনি চলে গেছে আমার ফ্যাক্টরিতে। তা ভাবলাম অনেকদিন ধরে ভাবছি কাজটা করব, তা হচ্ছে না। তা আজকেই আসলাম, উচিত যা হোক, যে তো দেখি কতটুকু করতে পারি। তাই চলে আসলাম। এই যে আরেকটা কুঁদরি গাছ, কি সুন্দর ভরে গেছে উপরে গাছগাছালি। আর ফুলও ফুটছে, ওই যে সাথে সাথে অল্প অল্প দেখা যাচ্ছে দূর থেকে তো। তো ক্যামেরাও বোঝা যাচ্ছে না, মাত্র গাছগুলো ভালোই হয়ে গেছে। আর কুঁদরিও ফলছে খুব ভালো। এই সপ্তাহে 50-60 কেজি মতন উঠেছিল ফার্স্ট আর কি। তা যা হোক বেশ ফলছে এখনে, গাছেও পাতাপুতি ভরে আছে। কুঁদরি গাছের বিশেষ একটা গুণ হচ্ছে কি, যে কয়টা পাতা হবে সেই কয়টা ফল ধরবে। এর ফুলের কোনো মিস যায় না, মানে মায়া ফুল বা মদ্দা ফুল যেটা বলে সেই সব কিছু না। দেখো এই একটা ফুল, এই যে একটা পাতা, আর এই যে একটা কুঁদরি, প্রতিটা পাতা গোড়ায় একটা একটা কুঁদরি থাকবেই। তো তাই এর চাষটা খুব ভালো। আর বাজারেও খুব মাত্রায় দামও আছে, খারাপ না। 20 টাকা 25 টাকা পাইকারি যায় কুঁদরির কেজি। কাজকর্ম সেরে স্নান ধান করে এই দেখো ঠাকুর ঘরের যত জামা প্যান্ট ছিল রাধা গোবিন্দর, সেই জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি। অনেক দিনই ধরে ধোয়া হচ্ছে না, বালিশি অসার। এগুলো হচ্ছে কি জানো, এই যে শীতের সময় ড্রেস, রাধা গোবিন্দকেও এই পোশাকগুলো পরানো হয়। তা সেগুলো ধুয়ে দিয়েছি। আর এইদিকেও স্যার আসছে আমাদের এখানে, যে ভোটের ইলেকশনের জন্য কার কার নাম আসছে সেই টোকনগুলো দিতে আসছে। দেখো সিরিয়াল বাই নাম আছে এক একজনের, ফটোও রয়েছে সঙ্গে। তা আমাকে এগুলো দিয়ে যাচ্ছে। আমাদের বাড়ি দেখো কতগুলো, মানে আমাদের লোকের সংখ্যা 12 জন না 13 জনের, 14 জনের ভোটের আসছে। মানে আমরা ভোট দিতে যাব। টোটাল বাড়ির সংখ্যা তো বুঝতে পারছো, তাহলে এক একজনের নামও রয়েছে এতে। তাই এগুলো দিয়ে যাচ্ছে স্যার। সব 5টা গ্রামে চার্জ পড়েছে নাকি, সব গ্রামে ঘুরে ঘুরে টোকনগুলো দেবে ভোটের সময়, এটা নিয়ে সঙ্গে করে নিয়ে। ଏଇଟା କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। ଏଇଟା ଏଇଟା ସାଇନ୍ କଣ ପାଇଁ ମାରୁଛନ୍ତି? ଏଇଟା ଏଇ ଯୋଉ ନା ନେଇଛି ବୋଲି ଗୋଟେ ପ୍ରୁଫ୍ ଅଛି, ସେ ହଁ ନେଇଛି। ଶୁଣନ୍ତୁ, ଏଇ ଯେ ଆପଣ ଯୋଉ ସାଇନ୍ କଲେନି, ଏଇଟା ଆମେ ବିଡିଓକୁ ମ୍ୟାଡାମକୁ ଦେଇଦେବୁ। ଏଇଟା ଏମାନେ ନେଲେ, ଏଇ ଚିରକୁଟୁ ନେଲେ ସାଇନ୍ କରୁଛନ୍ତି। ନହେଲେ ଏପଟ ସେପଟ ହେଇଯିବ, ମନେ ରହିବ ନାହିଁ। ନା ଏଇଟା ରଖିଥାନ୍ତୁ, ମେ 13 ଗଲେ ଭୋଟ ଦେବେ। ହଁ ଏଇଟା ଧରି ନହେଲେ ଭୋଟ କାର୍ଡ ଧରିଗଲେ ମଧ୍ୟ ଭୋଟ ଦେବେ। ତାହେଲେ ଲେଖା ହେଇଛି, ନା ଲେଖା ଅଛି ତ। ଆରେ ଏଠି ଲେଖା ହେଇଛି କେତେଟା ଡକ୍ୟୁମେଣ୍ଟସ ଆପଣ ଧରିକି ଗଲେ ଭୋଟ ଦେଇପାରିବେ। ଏଠି ଲେଖା ହେଇଛି ଭୋଟ ପରିଚୟ ପତ୍ର ଥିଲେ ଏଇଟା ଧରିଗଲେ ହବ। ଆଧାର କାର୍ଡ, ପାନ କାର୍ଡ, ଦିବ୍ୟାଙ୍ଗ, CWSN ର ଯଦି ଥିବ
ভোট সংলগ্ন চাকরি চাকরি ক্ষেত্রର ଏଇଟା ଆପଣ ରଖିବେ, এটা ନେଇ ଯାଆନ୍ତୁ। কত কি সুবিধা করে দিচ্ছে এখন, অনেক কিছু। তোমার এই যে দেখো না, যত যে কার্ড রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, পাসবুক, অনেক কিছু। যা যা কেউ সব কিছু না কিছু তো থাকবেই সবার। କିଛି ନଥିଲେ এই চিরকুটটা চিরকুটটা ধরে যাবে। ଚିରକୁଟା ଧରି ଗଲେ କାଟିଦେବ, ଯାଅ ଭୋଟ ଦବ ଯାଅ। ମୁଁ ହେଲେ ଥିବି ସେଦିନ ସେ ବୁଥରେ ମୁଁ ବସିଥିବି, ମୋର ଡ୍ୟୁଟି ଅଛି ସେଦିନ। ଆଜି ଦିନ ସାରା ଏଇ ଡ୍ୟୁଟି କରୁଛି? 5 ଦିନ, 5 ଦିନ। 5ଟା ଗାଁ ପଡିଛି, ଏ ସବୁ ବାଣ୍ଟିବାର ଅଛି। ମେ 13ରେ, ହଁ ମେ 13 ତାରିଖରେ ভোট হব। এরা রক্ষিথান্তু যাতা খেয়ে দিয়ে সেরেছি। খাওয়া দাওয়ার পরে যে আমরা তখন দুজনে এখনো চুলোর পাশে বসে রয়েছি, দেখতে পাচ্ছ যে এর আগে আজকে মানে আমরা কদিন হচ্ছে খালি পিৎজাই খেয়ে যাচ্ছি, 2-3টে খাওয়া হয়ে গেছে। এর আগে এই যে আরেকটা তাওয়া দেওয়া হয়েছিল, সেটা খেয়ে সেরেছি। এই একটা তাওয়া ছিল, সেটা খেয়ে সবাই চলে গেছে। আর দ্বিতীয়টা মানে চুলোর উপরে বসানো রয়েছে, আর দুজনেই বসে রয়েছি। খালি দুজন খাবো সেটা না, সবাই মিলেই খাবো। মোবাইল দিয়ে ফটো উঠাচ্ছে যে স্ট্যাটাস রাখবে, আমি পিৎজা খেয়েছি, পিৎজা বানিয়েছি। তা আজকাল এরকমই চলে, কিছু হোক আর না হোক স্ট্যাটাস তো ছেড়ে দেওয়া হয়। আর দেখো পিৎজাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। এটা দেখে পুরো মনে হচ্ছে বার্গার স্টাইলই। এই বার্গার বলছি কেন, দেখা থুড়ি বুড়ি বেকারি স্টাইলে যে পিৎজাটা হয়েছে। তা ভেজি, পেঁয়াজ টেয়াজ কিছু পড়ে নেই, কারণ আমরা ভেজি সবাই খাই। এই যে পিৎজা খাওয়ার পরে আবার সন্ধ্যার সময় দেখো বেগুনের চপ ভাজছি। তা কাকিমার প্রিয় বেগুনের চপ, ভালোবাসে কাকিমা, তা সবাই খাইতে চায় মানে ভাজা পোড়া। আর এই যে এখনও ভাজতে বাকি আছে, অল্পই ভাজছি, বেশি কিছু না। কারণ আরও এই যে কপির পাকোড়া, মানে ফুলকপি পটল দিয়ে আলু দিয়ে চিপস মতন করছি। এগুলো 2 রকমই করেছি। তা এগুলো দেবো সবাইকে চার সাথে মুড়ি দিয়ে, যে যাকে খাবে খাবে দিয়ে দাও। ভাজতে ভাজতে থালা খালি হয়ে যাচ্ছে, আবার সবাইকেই দিয়ে দিচ্ছি। আর এই পাশে দেখো এই যে নিকিতা এগুলো আমগুলো মানে কেটে কেটে আমসির জন্য দিয়েছে। আমগুলো পাকা মতন হয়ে গেছে বলে হলুদ হয়ে গেছে। আর এইদিকে দেখো আবার আম কেটেছে কাকিমা, আচার দেবে তাই। তা কাকিমার আচার হচ্ছে ফেমাস। দেখো বয়েমে বয়েমে কেউ যদি কিনতে চাও অবশ্যই আসো, আমাদের এখানে সাথে যোগাযোগ করো। এখানে ভেজ মানে রসুন ছাড়া, রসুন দেওয়াটা সব প্রকারই পাওয়া যায়। তুমি যদি নিতে চাও তো চলে আসো। এই যে সন্টু দেখো আজকে লক্ষ্মীর ঘটে পয়সা হচ্ছে। ও এই কয়দিন হচ্ছে সন্টু লক্ষ্মীর ঘটে পয়সা হচ্ছে না বা, আমার সন্টু গুড বয় হয়ে গেছে। রেখে দাও, খাটা নিচে রেখে দাও, খুব ভালো। এরকমই করবা, তোমার বার্থডের সময় একটা জিনিস কিনা হবে। হ্যাঁ গুড, রেখে দাও। তোমার বাবা ভালো জিনিস এটা কিনে দেবে।